মৃত্যুর পর আত্মার কী পরিণতি হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কি বলেছিলেন সখা কৃষ্ণ? গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয়, গীতায় শ্রীকৃষ্ণের মুখ প্রতিটি উক্তি জীবনে বিভিন্ন সময় সঠিক পথ দেখায়। গীতাকে পণ্ডিতরা বলেন পরম রহস্যময় গ্রন্থ। বেদের সার তত্ত্ব রয়েছে গীতায়। যুগে যুগে মানুষের জীবনের নানান সমস্যার পথ দেখিয়ে এসেছে। পণ্ডিতরা বলেন এই ধর্মগ্রন্থের রচনা এতটাই সরল যা মানুষের সহজেই আত্মীকরণ করতে পারে। পণ্ডিতরা মনে করেন গীতা সর্বদা নতুন থাকে। এই গ্রন্থে একে অধ্যায় এক এক রচনার বার্তা দেওয়া হয়েছে। যেমন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংখ্যাযোগ। এই অধ্যায় অর্জুনকে তার শোক কাটিয়ে ওঠার পথ দেখিয়েছেন। পার্থসারথী প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধরতে গিয়ে দ্বিতীয় পন্থারে হৃদয়ের যখন দ্বিধাগ্রস্ত, তখন শ্রীকৃষ্ণ তাকে শুনিয়েছেন শোক নিবৃত্তির উপায়। প্রিয়জন বিয়োগের শোক ভোলার উপায় কি তা জানতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণের নানান উপমায় ব্যাখ্যা করেছেন আত্মার অমরত্বের কথা। 30তম শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণের আত্মার বর্ণনা করেছেন। আত্মা সত্ত্বের বর্ণনা এখানেও বিস্তারিতভাবে হলেও সংখ্যাযোগ, যার অর্থ হলো আত্মার মৃত্যু নেই। আত্মা অমর বদলায় শুধু দেহ। আত্মার কখনো জন্ম হয় না এবং আত্মার মৃত্যুও নেই। আত্মা জন্মরহিত, আত্মা নিত্য, আত্মা সনাতন। আত্মা পুরাতন শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা বিনষ্ট হয় না। অর্থাৎ কিনা মানুষ যেমন জামা বদল করে, আত্মা বদল করে দেহ। বলা হয়েছে আত্মা চিরকালীন এবং সর্বদা এক রূপে স্থায়ী। দেহ নাশ, এর বিনাশ হয় না। গীতায় এইভাবেই বিভিন্ন শ্লোকের মাধ্যমে আত্মার ব্যাখ্যা করেছে। এই দ্বিতীয় অধ্যায় তো তাই শ্রীকৃষ্ণ বলেছে তোমার কর্মই অধিকার, তার ফল নয়। তাই তুমি কর্মফলের হেতু হও না, আবার কর্মত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। এইভাবে শ্লোক বিহবল দ্বিধাগ্রস্ত পার্থকে জীবন দর্শন করান তার বন্ধু, তার সারথি শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। খুব সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আমার চ্যানেলের সাথে থাকো।